হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রাবণীস রেসিপি। খাসির মাংসের রেসিপি শেয়ার করব আজ। খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জারের ভেতর নিয়ে নিচ্ছি এরকম ছোট টুকরো করে কেটে রাখা 4 টুকরো আদা, নিচ্ছি 8 থেকে 10 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম 4 টুকরো করে কেটে রেখেছিলাম সেটার ভেতর দিয়ে দিচ্ছি। 7-8টা শুকনা মরিচ মাঝখান দিয়ে কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেই শুকনা মরিচটাও এর ভেতর নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে মশলাটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি 1/3 কাপ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই তেলের ভেতর একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। প্রথমে একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 800 গ্রাম মতো মাংস আছে। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা একদম লো আঁচে ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট। আর এই সময়ের মাঝে ঢাকনাটা সরিয়ে এটা একবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে জল ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন নেই। মাংস থেকে যে জলটা উঠবে এই জলেই কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে। প্রায় 15 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল উঠেছে। এই পর্যায়ে এখানে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। যে জলটা উঠেছিল সেই জলটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা কষানোর সময় এখানে 1/2 চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। মাংসটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। এই সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসতে যে চর্বি হয়েছিল সেটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 20 থেকে 25 মিনিট মতো আমি এটা রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে মাংস আর আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সব শেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা বাটা। গরম মশলা বাটাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এই ভাজা মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। ভাজা মশলাটা দিলে মাংসের ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন চুলার জালটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর এটা আমি পরিবেশন করে নেব।